আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যখন কুরবানি করে, এই কোরবানি যখন ছুরি দিয়ে তার গলাটা কাটা হয়, গলা কাটার সঙ্গে সঙ্গে প্রথম রক্তটা জমিনের ভিতরে পড়ার আগে আগে যার নামে কোরবানি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, তুমি যে পশু ক্রয় করেছ, তুমি তোমার ওই পশুর কাছে যাও, তার সাথে তুমি একটু বসে থাকো, তার কাছে যে একটু ঘোরাঘুরি করো। হযরতে ফাতেমা বলে, বাবা, কেন আমি ওই পশুর কাছে যাব? বিশ্ব নবী বলে, ও ফাতেমা, কারণ তুমি এই জন্য ওই পশুর সঙ্গে একটু সময় দিবা। ওই পশুকে যখনই জবাই করা হবে, আর ওই জবাইয়ের এক ফোঁটা প্রথম রক্ত যখন মাটির ভিতরে পড়ে যাবে, ও ফাতেমা, যার নামে কোরবানি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। তাহলে দেখেন, কোরবানি করলে গুনাহ মাফ, কোরবানি করলে কি মাফ? গুনাহ মাফ। আমরা সকলেই জানি, রোজা রাখলে কিয়ামতের ময়দানে এই রোজা আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। রোজা আমাদের জন্য ঢাল স্বরূপ। কি স্বরূপ? ঢাল স্বরূপ। পয়গম্বর হাদিসের ভিতরে আরো বলেন, কিয়ামতের ময়দানে এই যে আমরা পশু ক্রয় করে জবাই করব, কোরবানি করব, এই পশু ক্রয় করার কারণে, কোরবানি করার কারণে কিয়ামতের ময়দানে এই পশুটা আপনার আমার পক্ষে ঢাল স্বরূপ হবে। এমনকি পয়গম্বর বলে, যুদ্ধের ময়দানে ঢাল যেমন মানুষকে তীর থেকে, বল্লম থেকে, আঘাত থেকে ফিরায়, পয়গম্বর বলে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মানুষদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবে, ওই যে গরুর শিং, গরুর দাঁত, গরুর রক্ত, গরুর চামড়াগুলো কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ, আমাকে আপনার বান্দা জবাই করেছে দুনিয়ার ভিতরে আপনাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ আপনার বান্দাকে জাহান্নামে দিলে হবে না, আমাকেও সহ জাহান্নামে দেন। আল্লাহ এবার বলবে, ফেরেশতারা, যেহেতু আমার বান্দার পক্ষে সাক্ষী এসেছে, যাও যাও, আমার বান্দাকে জান্নাতে পাঠায় দাও।